What's up folks, I'm Shafi and you guys are watching Smart Life. তো আজকে আপনাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট আমাদের কাছে আছে যেটাকে আমরা রিভিউ করতে যাব। Its name is Xiaomi Redmi Eve Plus and yes, it's a cleaning robot. বাট এটা যে কোনো নর্মাল ক্লিনিং রোবট না, এটাতে থাকছে লাইডার টেকনোলজি, যেটা আপনারা অনেকেই নিশ্চয়ই চিনে থাকতে পারেন টেসলা কার কোম্পানিকে। টেসলাতে যেই টেকনোলজিটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে লাইডার, এবং সেই টেকনোলজির মাধ্যমে টেসলা অটোমেটিক্যালি বুঝতে পারে যে কোন দিকে ড্রাইভ করতে হবে। ঠিক একই প্রযুক্তি নিয়ে Xiaomi নিয়ে এসেছে এই রোবটটিতে, যেখানে আপনারা পেয়ে যাবেন লাইডার টেকনোলজি, যার মাধ্যমে ও আপনার বাসাকে অটোমেটিক্যালি ম্যাপিং করে ডিটেক্ট করবে যে কোথায় ক্লিন করতে হবে এবং কোথায় সে যেতে পারবে এবং পারবে না। তো চলুন আমরা দেখে নিই এটার সকল বিস্তারিত বিষয় আশয় এবং এই রোবটটি কি করতে পারে, কেমন ফাংশনালিটিস আছে এবং কিভাবে সেটআপ দিতে হয়। তো ফোকস, ফার্স্টে আপনারা আমাদের লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জিং বেসটি। চার্জিং বেসটি বেসিক্যালি হচ্ছে যে এই রোবটটি যখন চার্জ শেষ হয়ে আসবে সে অটোমেটিক্যালি এখানে গিয়ে ডিটেক্ট করে কানেক্ট হয়ে চার্জ নেবে, এবং এটি সাম সর্ট অফ ওয়্যারলেস চার্জিং মেথডস। এই বক্সটির ভিতরেই সামনে থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এলইডি ডিসপ্লে। এইখানে ডিসপ্লেটা কারেন্টলি অফ, বাট এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন কত পার্সেন্ট চার্জ হয়েছে। ভ্যাকিউম করার পরে যখন এই ডাস্ট রিকালেক্ট করবে এই রোবটটা থেকে, তখন এখানে আপনাকে একটা ডিসপ্লেতে শো করা হবে 12 সেকেন্ডসের গ্যাপ, যেটা 12 থেকে 0 পর্যন্ত যায়, শোয়িং দ্যাট 12 সেকেন্ডস লাগছে টোটাল ডাস্টটাকে রোবটটা থেকে ডাস্ট বিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যখন যদি চার্জিং বেসটার ব্যাকে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে চার্জিং পোর্টটা দেওয়া আছে, যেখানে আমরা চার্জারটাকে কানেক্ট করব এবং বেসটার সাথে বেসিক্যালি চার্জারটা কানেক্ট থাকে। দ্যাট মিনস এই রোবটটা যখন এটার সাথে কানেক্ট হবে, চার্জিং বেস এবং রোবটের মধ্যে কোনো ডাইরেক্ট ওয়্যারস থাকবে না। সো বেসিক্যালি রোবটটা হচ্ছে ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে বেসের থেকে চার্জ নিচ্ছে। Now talking about the robot is quite interesting here. First of all, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে একটু উঁচু হয়ে আছে এই জায়গাটি, এটি হচ্ছে সেই লাইডার সেন্সর দ্যাটস ইউজড ইন টেসলা। এই টেকনোলজিটার মাধ্যমেই বেসিক্যালি ও ডিটেক্ট করতে পারে যে কোন দিকে যেতে হবে, কতটুকু যাওয়ার পরে অবস্টেকল পড়বে, কোন অবস্টেকলকে সে ক্রস করতে পারবে অথবা পারবে না। কোন একটা পার্টিকুলার বেড যদি খুব নিচু হয়ে থাকে, ইন দ্যাট কেস সেইটা কি বেডের আন্ডারে অথবা টেবিল অথবা চেয়ারের আন্ডারে যেতে পারবে কিনা, এই লাইডার টেকনোলজির মাধ্যমে সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট হবে। লাইডার ছাড়াও টোটাল এই রোবটটিতে 30 ডিফারেন্ট সেন্সর ইউজ করা হয়েছে, সো দ্যাট আপনার রুমকে খুব ক্লিয়ারলি ম্যাপ করতে পারে এবং ম্যাপিং করার পরে ইজিলি অবস্টেকল থেকে দূরে থাকতে পারে এবং সেলফ হার্ম অথবা সেলফ ড্যামেজ যাতে ক্রিয়েট না হয়। সেন্সরদের পাশাপাশিও সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফ্রন্ট বাম্পার আছে। এই বাম্পারটি মেইনলি ইউজ করা হয় রোবটটিকে প্রোটেক্ট করার জন্য, সো দ্যাট ধরুন এটা কোথায় ফার্স্ট অফ অল ম্যাপিং করার সময় কোনো একটা অবস্টেকল ক্রিয়েট হলো সামনে, সো যাতে হালকা ধাক্কা খেলে রোবটটা বুঝতে পারে যে এই অবস্টেকলটা ইজ হার্ড ইনাফ, সো দ্যাট এটাকে ক্রস করে সামনে যাওয়া যাবে না। সো ও তখন অটোমেটিক্যালি ডিটেক্ট করে ওর সাইড অথবা ডাইরেকশন চেঞ্জ করে নেবে। নাও লেটস টক অ্যাবাউট দ্য ব্যাক অফ দ্য রোবট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অফ অল এটি হচ্ছে মেইন ভ্যাকিউম, যেটার মাধ্যমে পুরো রুমটাকে ভ্যাকিউম করা হবে যেই জায়গাগুলোতে ও ক্লিয়ার করছে। এটা হচ্ছে ডাস্টবিনটা, এখানে দুইটা মেইন হুইল দেওয়া এবং ওয়ান সাইড ডাইরেকশন চেঞ্জিং হুইল দেওয়া আছে, এবং সাথে থাকছে দুইটা ফ্রি মুভিং বেস প্লাস ক্লিনিং ব্রুম। এগুলো হচ্ছে সিলিকন ব্রাশ টিপসের এবং 3 সেটস আ পিস দেওয়া আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা ডিফারেন্ট সেন্সরস দেওয়া আছে। এই 4টা সেন্সরসের মাধ্যমেই রোবটটি ফিগার আউট করবে যে কোন একটা পার্টিকুলার উচ্চতাকে সে ক্রস করতে পারছে কিনা। এই রোবটটি ম্যাক্সিমাম 2 সেন্টিমিটারের উচ্চতা থেকে ক্রস করে অন্য সাইডে যেতে সক্ষম, বা এর চেয়ে বেশি হলে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যে এটা ক্রস করতে গেলে ওর সেলফ হার্ম হতে পারে অথবা সেলফ ড্যামেজ হতে পারে, এবং ও চেষ্টা করবে জিনিসটাকে অথবা অবস্টেকলটাকে অ্যাভয়েড করার। সো আপনারা যদি এবার উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে ফার্স্ট অফ অল একটা পাওয়ার বাটন আছে, এতে চেপে ধরে রাখলেই রোবটটি পাওয়ার ডাউন হয়ে যাবে। রাইট সাইডেটা হচ্ছে চার্জিং বাটন, যেটাতে আপনি ম্যানুয়ালি প্রেস করলে অটোমেটিক্যালি রিচার্জিং মোডে চলে যাবে এবং বেসের কাছে গিয়ে চার্জ নেওয়া শুরু করবে। বাম পাশে যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনটি হচ্ছে অটোমেটিক ক্লিনিং। সো ডিফল্ট ভাবে যে ক্লিনিং সেটআপ গুলো দেওয়া থাকে, এটা আপনি যদি ম্যানুয়ালি প্রেস করেন তাহলেই ও ইনস্ট্যান্টলি ক্লিনিং শুরু করে দেবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় করে Redmi লোগো লেখা আছে উইথ দ্য লাইডার সেন্সরস আন্ডারনিথ। আমরা যদি এখন চার্জিং বেসটির উপরের সাইডে দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা খোলার সাথে ফার্স্ট অফ অল আমরা পেয়েছি ডাস্ট কালেক্টরটা, যেটি হচ্ছে 3 লিটার ইন ক্যাপাসিটি। Xiaomi স্মল ডিটেলস গুলো আসলেই নোটিসেবল অ্যান্ড ভেরি অ্যাপ্রিসিয়েটেড। যেমন এখানে একটা স্মল ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনারা চাইলে ভিতরের পার্ট যদি ডার্টি হয়ে যায় আপনারা সেটাকে ক্লিন করতে পারেন। এছাড়াও এই কভার ডাস্টটা, যেটা ডাস্ট কালেক্টর, সেটা বের করতে গেলে আপনাদের ফার্স্টে উপরের পার্টটা পুল করে তারপর বের করে নিয়ে আসতে, সো দ্যাট ভিতরে যে ডাস্টটা কালেক্ট হলো সেটা যাতে এখান দিয়ে বাইরে পড়ে না যায় এবং এটাকে আপনার সুন্দর মতো কালেক্ট করে নিয়ে ফেলে দিয়ে আসতে পারেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে এয়ার ইনটেক ফ্লো আছে বা ফিল্টার আছে, যেটা অলসো ভেরি নাইসলি ডিটেলড।
তো এই ছিল ডাস্ট কালেক্টরের ভিতরের পার্টটা। তো চলুন আমরা বাকি অংশগুলো দেখে নিই। সো ফোকস, আপনারা দেখে নিন রোবটটি খোলার পর আপনারা কি পাচ্ছেন এবং এখানে কীরকম সেন্সরসগুলো দেওয়া আছে, হাউ ইজ ইট ওয়ার্কিং। সো নাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এটাকে কীভাবে করে সেট আপ করবেন আপনারা, এবং সেট আপ করার পরে এটাকে কীভাবে রানিং মোডে নিয়ে যাবেন এবং এর ফাংশনালিটিসগুলো আমরা এখন দেখে নেব। ফোকস, আপনারা মাত্রই দেখে নিলেন যে আমরা রেডমি রোবটটা যখন এখানে চার্জিং শুরু হলো তারপরে ডাস্টটা কালেক্ট হলো ফর 12 সেকেন্ড। তো আমরা এখন দেখবো যে কীরকম ডাস্ট কালেক্ট হলো এবং আদৌ কালেক্ট হলো কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে কিন্তু ঠিকই ডাস্ট কালেক্ট হয়েছে এবং এটা প্রোটেক্টেডই আছে। দিস ম্যাটেরিয়াল বাই দ্য ওয়ে ইজ প্রিটি ডিউরেবল এবং এটা মনে হয় না কোনোভাবে টান লেগে বা লং টার্ম ইউজ করলে ছেড়ে যাবে। তো ফোকস, দিস ওয়াজ অ্যাবাউট দ্য ক্লিনিং প্রসেস। Has been removed. Dust bugs has been put back. Enter mopping mode. Start cleaning. ফোকস, আপনারা কিছু দেখে নিলেন বেসিক ফাংশনালিটিস এবং কীভাবে করে রোবটটি ইউজ হচ্ছে এবং এটা মপিং থেকে শুরু করে ক্লিনিং আর এভরিথিং করছে। সো আপনাদেরকে আরও কিছু টেকনিক্যাল জিনিস বলে দিই। ফার্স্ট অফ অল, এই রোবটটিতে থাকছে হচ্ছে 2700 PA। PA স্ট্যান্ডস ফর প্যাসকাল ইউনিট, যেটা হচ্ছে সাকশন পাওয়ার অফ দ্য ভ্যাকুয়াম। এই নাম্বারটি যত হায়ারে যাবে তত সাকশন পাওয়ারটি বেশি। So 2700 PA is typically very powerful for a vacuum cleaner. 2700 PA বাদেও আপনি পেয়ে যাচ্ছেন এখানে 4 different suction level, যেটি হচ্ছে লো, নর্মাল, মিডিয়াম এবং হাই। এছাড়াও মপিংয়ের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন নন মপিং এবং মপিং অপশন। জেনারেলি স্মার্ট ক্লিনিং রোবটগুলোর ক্ষেত্রে আইদার মপিং অথবা সাকশন দেওয়া থাকে, বাট রয়েডমি ইভ প্লাস ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট মেশিন, যেটা আপনারা বোথ সাকশন এবং মপিং পেয়ে যাচ্ছেন। মপিংয়ের ভিতর থাকছে 3টে ডিফারেন্ট লেভেলস। ফার্স্ট অফ অল, ইটস লো, দেন মিডিয়াম উইচ ইজ দ্য নর্মাল অথবা স্ট্যান্ডার্ড ওয়ান, এবং হচ্ছে ম্যাক্স। ম্যাক্সের ক্ষেত্রে আপনাদেরকে আমরা দেখিয়েছি ম্যাক্স ভার্সনটি, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার রিলিজ করে মপিংটা করা হয়ে থাকে। এছাড়াও আপনারা রয়েডমিতে পেয়ে যাচ্ছেন মাল্টিপল সেন্সরস উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 30 ডিফারেন্ট সেন্সরস। তার মাধ্যমে অবস্টেকেলগুলো কীভাবে করে স্কিপ করছে, কীভাবে করে সে বুঝতে পারছে যে এই পার্টিকুলার এরিয়াতে যেতে পারবে কিনা, ওর বাউন্ডারিজ কীভাবে করে সেট করছে এবং রিজেসের ক্ষেত্রে সেই জিনিসগুলোকে কীভাবে করে হ্যান্ডেল করছে। ইন্টারেস্টিং থিং টু নোট ইজ দ্যাট যখন রোবটটি কার্পেস অথবা এরকম রাফ সারফেসে যাচ্ছে তখন অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে ফ্রম দ্য 4 সেন্সরস, যেটা আমরা আপনাদেরকে বিগিনিংয়ে শো করেছিলাম, এবং অ্যাকর্ডিং টু দ্যাট সেন্সরস সাকশন লেভেলটিকে আরও বাড়িয়ে দেয়, সো দ্যাট কার্পেটের ভিতরে যে সমস্ত ডাস্টগুলো থেকে থাকে, যেগুলো নর্মালি আমরা ঝাড়ু দিয়ে বের করতে পারি না, ভ্যাকুয়াম ক্লিনারটি নিজের পক্ষে এই ডাস্টগুলো বের করাতে সক্ষম। এছাড়াও কার্পেট বাদে যখন আপনার টাইলসে এই রোবটটি চলে আসবে তখন অটোমেটিক্যালি সাকশন লেভেলটি কমে যায়। সো এখন আপনাদেরকে আমরা অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাপের মধ্যে আপনার কী কী ফাংশনালিটিস এবং ফিচার্স পেয়ে থাকছে। সো আমরা যদি অ্যাপে চলে আসি, আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি হোম স্ক্রিনে ক্লিনিং রোবটটিতে লেখা আছে এবং ইটস ইন দ্য স্টেট অফ চার্জিং। এখানে আপনার একটা ইমেজ দেখতে পারবেন যে এটা কোন রোবট ইউজ করা হচ্ছে, এবং আমরা যদি নিচে চলে আসি সেখানে আমরা দেখতে পারবো ব্যাটারি পার্সেন্টেজটি। ব্যাটারি পার্সেন্ট কারেন্টলি 96, টাইম ইজ 16 minutes উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি দ্য টাইম যেটা নিয়েছে ক্লিনিং এবং মপিং করতে, এবং দ্য এরিয়া যেটা এটা কভার করেছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 12 মিটার স্কোয়ার। সো আমরা যদি এখন ভ্যাকুয়াম ক্লিনারটিতে ক্লিক দিই, আমরা এখানে দেখতে পারবো হোল ম্যাপটি, যতটুকু ম্যাপ ও ফিগার আউট করতে পেরেছে এবং ম্যাপিং করেছে। তার নিচে আবার দেখতে পাচ্ছেন আপনারা সেম ইনফরমেশনগুলো লাইক ব্যাটারি, 16 minutes অফ টাইম যেটা ক্লিনিং এবং মপিংয়ে নিয়েছে,
এবং 12 মিটার স্কোয়ার অফ এরিয়া যেটা এই রোবটটি কভার করেছে। তার নিচে আপনারা দেখতে পারবেন যে অপশন আছে চার্জিং, স্টার্ট ক্লিনিং অ্যান্ড মোর। আমরা যদি চার্জিংয়ে ক্লিক দিই সাথে সাথে এই রোবটটি চার্জিংয়ের জন্য রিপোজিশন করে বেসে আবার চলে আসবে এবং চার্জিং করে নেবে। এছাড়াও থাকছে স্টার্ট ক্লিনিং দিয়ে বেসিক্যালি চার্জিং বেস থেকে বের হয়ে এসে ও যে ম্যাপটুকু প্যাটার্ন করেছে সেই ম্যাপের মধ্যে দিয়ে যাবে। এবং আমরা যদি মোড়ে আসি তাহলে আমরা দেখতে পাবো আরও ইনফরমেশন আছে লাইক মেসেজেস, যে মেসেজগুলো বেসটি থেকে আমাদের অ্যাপে দেওয়া হচ্ছে। তারপর কালেক্ট ডাস্ট দিলে অ্যাপ্রক্সিমেটলি 12 সেকেন্ড নিয়ে ডাস্টটি রোবট থেকে কালেক্ট করে নিয়ে ডাস্টবিন অথবা দ্য কালেক্টর বেসের মধ্যে রেখে দেবে। এছাড়াও থাকছে হচ্ছে ম্যাপ, যেখানে আমরা দেখতে পারি যে ম্যাপসের ভিতর কী কী আছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি মাই ম্যাপে যাই আমরা এখানে দেখতে পারবো যে কারেন্ট কোন ম্যাপটি আছে এবং সেকেন্ড ম্যাপ যেটা আমরা চেঞ্জ করেছিলাম। প্রত্যেকটা ম্যাপে কিন্তু আমরা চাইলে নেম সেভ করতে পারবো। অলসো এখানে মাল্টিপল ম্যাপসে ইজিলি আপনারা সুইচ করতে পারবেন এবং সেই ম্যাপটাই ফলো করে রোবটটি হাউসটিকে ক্লিন করবে। এছাড়াও আমরা যদি মোডসে আসি, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট সুইপিং সাকশন মোড আছে। ফার্স্ট অফ অল ইটস কোয়াইট, স্ট্যান্ডার্ড, পাওয়ার এবং ম্যাক্স। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনারা এক্সপেক্ট করতে পারেন অ্যাপ্রক্সিমেটলি 59 থেকে 62 ডিবি, 64 ডিবি ফর পাওয়ার অ্যান্ড মাচ হায়ার অ্যারাউন্ড 69 ফর ম্যাক্স। এবং মপিং ওয়াটারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মল, মিডল এবং ম্যাক্স। এই তিনটি লেভেল হচ্ছে ডিফারেন্ট ওয়াটার ইন্টেন্সিটি যেটা মপিংয়ের সময় ওয়াটারটা রিলিজ করা হয়ে থাকে। ইন্টারেস্টিং পয়েন্ট টু নোট যে এই ওয়াটার যে কালেক্টরটা আছে এখানে, যে ওয়াটারের ক্যাপাসিটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 250 ml। সো আপনি 250 ml পর্যন্ত ওয়াটার এটাতে স্টোর করতে পারবেন ফর ক্লিনিং। সো ইন কেস যদি আপনারা ফর এক্সাম্পল অ্যারাউন্ড 1 মান্থ বাসার বাইরেও থেকে থাকেন, এই রোবটটি আপনার অটোমেটিক্যালি প্রত্যেকদিন আপনার বাসাটাকে ক্লিন করবে এবং মপ করে দেবে উইথ দ্য স্টোরেজ ক্যাপাসিটি দ্যাট ইট হ্যাজ। এবং আপনারা এটাকে অলওয়েজ লাইভে দেখতে পারবেন যে আপনার বাসার কোন জায়গাটিতে রোবটটি কারেন্টলি আছে এবং চাইলে আপনার সেটাকে প্লেব্যাকও করে দেখতে পারবেন। হল ম্যাপের পর আমরা উপরে দেখতে পাচ্ছি পার্টিশন আছে। পার্টিশন বেসিক্যালি হচ্ছে যে এখানে কোথায় কোথায় ব্লকেজগুলো অথবা পার্টিকেল আছে সেগুলো দেখতে হবে, অবস্টেকলস। অ্যান্ড দেন উই ক্যান অলসো চুজ একটা পার্টিকুলার এরিয়া। ধরুন আমি যদি চাই যে এই এরিয়াটাতেই শুধু ক্লিন হবে, তাহলে ওই এরিয়ার ভিতরে থেকেই রোবটটি চেষ্টা করবে এরিয়াটিকে ক্লিন করার জন্য, মপিং করার জন্য, অ্যান্ড দেন গোয়িং ব্যাক টু দ্য চার্জিং বেস। আমরা যদি পয়েন্ট দিই সেই ক্ষেত্রে একটা পার্টিকুলার পয়েন্টেও সিমিলার একটি এফেক্টে কাজ করবে। সো সেটিংসে আসলেই আপনার ফার্স্টে পেয়ে যাবেন রোবট সেটআপ। সো ফার্স্টে আমরা রোবট সেটআপে ঢুকলেই দেখতে পাবো মাল্টিপল ডিফারেন্ট অপশনস আছে। এই অপশনসগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সে প্রায়োরিটি ইউজ অফ রেডার, ইন্ডিকেটর লাইট ইজ অন, কার্পেট প্রেশারাইজেশন মোড। কার্পেট প্রেশারাইজেশন মোড ইজ বেসিক্যালি যখন কার্পেটের উপর যাবে সেখানে সাকশনটাকে অটোমেটিক্যালি বাড়িয়ে দেওয়া হবে রেকগনাইজ করে এবং এটাকে আরও ডিপ ক্লিনিং করতে হবে, যেটা নিয়ে আমি একটু আগেই আপনাদেরকে জানিয়েছি। তারপরে সেটিংস অফ ডাস্ট কালেকশন স্টেশন, এখানে আমরা দেখতে পারবো যে কতটুকু সাইজে আপনি বাসাটা অ্যাপার্টমেন্টটাতে রাখা হয়েছে, তারপর ডিসপ্লে স্টেটাস, ডিসপ্লে কালার স্টেটাস অ্যান্ড এভরিথিং এলস। অলসো there is an option for collecting dust from here as well. তারপরে থাকছে রেগুলার ক্লিনিং। রেগুলার ক্লিনিং আমরা এখানে সেট আপ করে দিতে পারবো যে কখন কয়টার সময় ক্লিনিং শুরু হবে, কতক্ষণ ধরে ক্লিন হবে, কোন এরিয়াতে ক্লিন হবে এবং কোন কোন দিনে আপনি এটাকে রিপিট করবেন। তারপরে থাকছে হচ্ছে ক্লিনিং রেকর্ডস। ক্লিনিং রেকর্ডসগুলোতে আমরা দেখতে পাবো এটাকে টোটাল কয়বার ক্লিন করা হয়েছে, টোটাল কতটুকু এরিয়া কভার করেছে এবং কতক্ষণ টাইম লেগেছে। তারপরে থাকছে হচ্ছে কনজিউমেবল রেকর্ডস। কনজিউমেবল রেকর্ড ইজ বেসিক্যালি ভিতরে একটা ফিল্টার দেওয়া আছে, সেই ফিল্টারটা কতটুকু পারফরমেন্স বাকি আছে এবং কতটুকু ক্লিন আছে, সো দ্যাট এই এরিয়াটাকে স্টিল ক্লিয়ার রাখতে হবে। কারেন্টলি আমাদের এখানে 99% আছে, উইচ ইজ ইন এ ভেরি গুড কন্ডিশন এবং এটাকে আরও লং টাইম অনুসারে ইউজ করতে পারবো। সাইড ব্রাশ আমরা দেখতে পাচ্ছি 99% ইজ রিমেনিং, দ্য মিডল ব্রাশ ইজ অ্যাজ ওয়েল অ্যাজ 99% এবং সেন্সরস হচ্ছে 97% কাজে আছে। সেন্সরসের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটস এ বিট লোয়ার দেন দ্য নর্মাল আদার ব্রাশেস অফ 99% ইজ বিকজ এটা ফার্স্টে ম্যাপিং করার সময় যদিও তেমন একটা ক্লিন করেনি, কিন্তু ম্যাপিং করার সময় এখানে ডাস্ট কভার হয়ে যাওয়ার কারণে সেন্সরসগুলো ব্লক হয়ে যেতে পারে এবং সেই কারণে আপনাকে এভরি নাও অ্যান্ড দেন এভরি সেন্সরসগুলোকে ক্লিন রাখতে হবে। এখানে আপনাকে নোট করে দেওয়া হয়েছে কোন সেন্সরসগুলো ক্লিন থাকা লাগবে, সো দ্যাট আপনি ইজিলি সেই সেন্সরসগুলোকে ক্লিন করে এখানে স্কোরটা বাড়িয়ে নিতে পারবেন। কনজিউমার রেকর্ডসে পরে থাকছে ভয়েস এবং ভলিউম, যেখানে আপনার রোবটের ভলিউমটা এবং কোন ল্যাঙ্গুয়েজ অথবা মেল অথবা ফিমেল ভয়েসে কথা বলবে কিনা সেটা আপনারা চুজ করতে পারবেন। তারপরে থাকছে হচ্ছে রিমোট কন্ট্রোল মোড। রিমোট কন্ট্রোল মোড ইজ বেসিক্যালি ফান মোড, যেখানে হচ্ছে অনেকে আমরা ছোটোবেলা থেকে রিমোট কন্ট্রোলের কার্স অথবা সামথিং লাইক দ্যাট ইউজ করেছি এবং এগুলোতে আমরা খেলাধুলা করেছি। সেখানে আপনারা দেখতে পারবেন যে রিমোট কন্ট্রোল মোড ইজ বেসিক্যালি একটা রিমোট কন্ট্রোল, যেখানে আপনাকে সামনে, লেফট এবং রাইট এই তিনটে ডাইরেকশনে রিমোটটিকে মুভ করতে দেওয়ার জন্য অপশন দেওয়া আছে। রিমোট কন্ট্রোল মোডের পর আপনারা দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট নেম, আমরা এটাকে নাম দিয়েছি ক্লিনিং রোবট। ডিভাইস শেয়ারিং,
তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার আপডেট। এখানে ফার্মওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট ভার্সনটা লেটেস্ট ভার্সন আছে, বাট ইফ ইজ নট ইন দ্য লেটেস্ট ভার্সন এখানে আপনার আপডেটটা পেয়ে যাবেন। এবং লাস্টে দেখতে পাচ্ছেন আপনার পজিশন সুইপিং রোবট অ্যান্ড অলসো ডিলিটিং দ্য ডিভাইস। এই ছিল হচ্ছে টোটাল ফাংশনস এবং ফাংশনালিটিস যেগুলো আপনারা পেয়ে যাবেন Redmi Eve Plus মোবাইল অ্যাপটিতে। Folks, another interesting thing is that Xiaomi এই রোবটটির ক্ষেত্রে আপনি বোথ গুগল এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করে এই রোবটটিকে কন্ট্রোল করতে পারবেন। সো দ্যাট আপনার পাশে যদি একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে থাকে, সে অ্যালেক্সা অথবা গুগল নেস্ট মিনি অর নেস্ট হাব, ইন দ্যাট কেস আপনি সিম্পলি ভয়েস কমান্ডের মাধ্যমে রোবটটিকে অটোমেটিক্যালি অন, ক্লিন, সুইপিং, ডাস্ট কালেক্টিং, রিচার্জিং এবং আদার মোডসগুলোতে যেতে পারবেন উইদাউট ইভেন টাচিং ইউর ফোন। অলসো আপনারা যে ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো এই রোবটের জন্য ইউজ করে থাকবেন, সে গুগল নেস্ট হাব, নেস্ট মিনি অর অ্যালেক্সা, ইকো ডট, সকল ডিভাইসেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট লাইফে। এর জন্য আপনারা ভিজিট করুন smartlife.com.bd ওয়েবসাইটে এবং এখনই পারচেস করে নিন আপনার ফেভারিট ভয়েস কন্ট্রোল ডিভাইসটা। Isn't that interesting? Let's give it a try. Echo, turn on cleaning robot. Okay. By the way, everyday স্মার্ট ক্লিনিং এর জন্য আপনারা Xiaomi Redmi Eve Plus কে ডেফিনেটলি চুজ করতে পারেন। স্মার্ট ক্লিনিং ছাড়াও স্মার্ট হেলথ, স্মার্ট সিকিউরিটি এবং অন্যান্য আদার সকল স্মার্ট ডিভাইসেস এবং গ্যাজেটস আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট লাইফ থেকে। তো ফোকস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি স্ক্রল ডাউন করে আমাদের লাইক বাটনটিতে প্রেস করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না, সো দ্যাট সামনে আপনার জন্য এরকম আরও যত ইন্টারেস্টিং প্রোডাক্টসের যত ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসবো সেগুলো আপনারা মিস করবেন না। মোস্ট ইম্পর্টেন্টলি, স্টে ক্লিন, স্টে হেলদি অ্যান্ড স্টে উইথ স্মার্ট লাইফ। হ্যাভ এ নাইস ডে।